যারা আছেন আপনারা প্রত্যেকের ঘরেই তো বাচ্চা আছে, নিজের বাচ্চা হোক অথবা নিজের ভাই বেরাদার কারো বাচ্চা হোক। দেখবেন বাচ্চারাও অনেক সময় সহজে পড়তে চায় না, তাদেরকে বুঝিয়ে বুঝিয়ে পড়াতে আগ্রহী বানাতে হয়। কি বলে বোঝায়? কেউ দুনিয়ার বুঝ দেয়, কেউ দিনের বুঝ দেয়। দুনিয়ার বুঝ কেউ দেয় পড়ালেখা করে যে গাড়ি ঘোড়ায় চড়ে সে, মানে আজকে তুমি ছোট আছো, একদিন বড় হবা। এখন যদি তুমি পড়ালেখা করো, সে বড় হয়ে তুমি গাড়িতে চড়তে পারবা, ঘোড়ায় চড়তে পারবা। যদিও যে বলছে সেও ভালো করে জানে পড়ালেখা করলেই সবার গাড়ি ঘোড়ায় চড়ার কপাল হয় না, বরং এমন বহুত শিক্ষিত আছে যাদের গোটা জীবনেও নিজের গাড়ি বাড়ির ব্যবস্থা এবং নিজে এগুলোর মালিক হওয়ার কথা কল্পনাও করতে পারে না। আবার এমন বহু মূর্খ আছে যারা নিজের নামে সাইনটাও দিতে পারে না, কিন্তু আল্লাহ এত টাকা পয়সার মালিক বানিয়েছেন, টাকা পয়সা রাখার জায়গা খুঁজে পায় না। আবার এমনও তো হতে পারে অতদিন হায়াতি পাবে না, গ্র্যাজুয়েশন কমপ্লিট করার আগেই তার জীবন শেষ হয়ে যাবে, সে দুনিয়া থেকে চলে যাবে। মরেই যদি যায় তাহলে আর গাড়িতেই চড়বে কিভাবে, ঘোড়ায় চড়বে কিভাবে? তারপরও বাচ্চার মস্তিষ্কের মধ্যে দুনিয়া ঢোকানোর চেষ্টা করে, নিজের ভেতরেও দুনিয়া, তো বাচ্চার মাথায় আর কি বা ঢোকাবে? আর যারা দিনই বুঝ দেয় তারাও বুঝ দেওয়ার চেষ্টা করে, বাবা তুমি পড়ালেখা করো, অনেক বড় আলেম হবা, আলেম হলে মানুষ তোমাকে অনেক মর্যাদা দিবে, সম্মান দিবে, তুমি অনেক খেদমত করতে পারবা, তুমি দুনিয়া থেকে চলে গেলেও ইনশাআল্লাহ আল্লাহ তোমার সওয়াবকে জারি রাখবে। কিভাবে? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোনো মানুষ যখন মারা যায় তার সব আমল বন্ধ হয়ে যায়, শুধু 3টা আমল এমন যেটা মরার পরেও জারি থেকে যায়। এর মধ্যে একটা আমল হলো আও ইলমিন ইউনতাফাউ বিহি, এমন ইলম রেখে গিয়েছে যে ইলমের দ্বারা মানুষ উপকৃত হতে থাকে। যেমন আজকে আবু হানিফা নাই, কিন্তু আবু হানিফা আজও সওয়াব পাচ্ছে। কেন? তারা ইলমের দ্বারা জাতি উপকৃত হচ্ছে। আজকে ইমাম বুখারী দুনিয়াতে নাই, কিন্তু ইমাম বুখারী আজও সওয়াব পাচ্ছে। কেন? তারা ইলমের দ্বারা এই জাতি উপকৃত হচ্ছে। আমাদের উস্তাদ যারা ছিলেন তাদেরও অনেকে দুনিয়াতে নাই, কবরে শায়িত আছেন, কিন্তু অবশ্যই তারা সওয়াব পেতে থাকবেন, কারণ তাদের মাধ্যমে যে ইলম আল্লাহ আমাদেরকে দিয়েছেন সেই ইলমের দ্বারা যতদিন জাতি উপকৃত হবে অবশ্যই এর একটা না একটা অংশ তাদের কবরেও পৌঁছতে থাকবেই থাকবে। তাহলে এই যে ভবিষ্যতের কথাগুলো বলে বাচ্চাদেরকে তারগিব দেওয়া হয়, তারপরও দেখবেন একবার ভালো করে বুঝিয়ে দিলে 10 দিন হয়তো পড়াশোনা করে আবার ঢিল চলে আসে, আবার বুঝিয়ে দিলে একটু আগ্রহ বাড়ে, কিছুদিন গেলে আবার ঢিল চলে আসে। মানুষ হিসাবে এটা হয়েই থাকে। তা আমাদের হালত হলো এমন, এই দুনিয়ার জীবনকে নিয়ে এত বেশি সিরিয়াস হয়ে গিয়েছি, ভাবটা এমন যেন এটাই একমাত্র জীবন, আর কোনো জীবনই নাই। এজন্য আমরা মনে করি আমাদের সূচনা হয়েছে সেদিন যেদিন আমাদের জন্ম হয়েছে, অর্থাৎ মায়ের পেট থেকে দুনিয়াতে এসেছি, আর আমাদের সমাপ্তি হবে সেদিন যেদিন আমরা এই দুনিয়া থেকে কবরের বুকে চলে যাব। ব্যাস, ওই শুরু এই শেষ, অথচ পুরোটাই ধোঁকাবাজি। আমাদের শুরু সেদিন না যেদিন মায়ের পেট থেকে দুনিয়াতে এসেছি, আমাদের শুরু সেদিন যেদিন আব্বা আদম আলাইহিস সালামের পিঠ থেকে আল্লাহ আমাদের সবাইকে বের করেছিলেন। তখন আমাদের সাইজ ছিল পিঁপড়ার চাইতেও ছোট, এক একটা পিঁপড়ার যে সাইজ এর চাইতেও ছোট। ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন নিজে আমাদের সঙ্গে কথাও বলেছেন। ভাবতে পারেন কে কথা বলেছেন, কার সাথে কথা বলে এসেছি? আর প্রধানমন্ত্রীর সাথে একবার কথা বলার সুযোগ পেলে ওই ছবি নিয়ে তো মানুষ যুগের পর যুগ লাইক কমেন্টের ব্যবসা করতে থাকে। চেনো আমারে? এই দেখো প্রধানমন্ত্রীর সাথে আমার একটা ছবি আছে, তার সাথে আমার কথা বলার সুযোগ হয়েছে। তো যিনি আসমান জমিনের মালিক তার সাথে আমাদের প্রত্যেকের কথা হয়েছে। তিনি প্রশ্ন করেছিলেন আমাদেরকে, কি প্রশ্ন? আলাস্তু বিরাব্বিকুম। বলবেন হুজুর মনে নাই তো? আল্লাহ আবার কবে প্রশ্ন করলেন আমাদের? মনে থাকলে যতটা বিশ্বাস করতাম, যখন কোরআনে পড়েছি আল্লাহর কসম এর চাইতে বেশি বিশ্বাস করি। কারণ আমার মন ভুল করতে পারে, আমার কান ভুল করতে পারে, আমার চোখ ভুল করতে পারে, কিন্তু কোরআনের আয়াতের মধ্যে কোনো ভুল থাকতেই পারে না। আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি, এই কিতাব নিয়ে সন্দেহ করার কোনো অবকাশ নাই। আমার কান, আমার চোখের দেখা, আমার কানে শোনা, এগুলো নিয়ে সন্দেহ হলেও হতে পারে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের আয়াত নিয়ে সন্দেহের অবকাশও নেই। আল্লাহ জিজ্ঞাসা করেছিলেন, আমি কি তোদের রব না? আলহামদুলিল্লাহ আমরা জবাব দিয়েছিলাম, বালা, অবশ্যই আপনি আমাদের রব, আপনি ছাড়া দ্বিতীয় কেউ আমাদের রব হতেই পারে না।
তাহলে শুরু তো তখনই হয়ে গেল, আর শেষ কবে? শেষ বলতে কিচ্ছু নাই, কোনো শেষ নেই আমাদের। বলবেন শেষ নাই, তাহলে মৃত্যু কি? আরে মৃত্যু কোনো শেষ না। হ্যাঁ, ইয়ে শামে জিন্দেগি সুবহে দাওয়ামে জিন্দেগি। আরে মৃত্যু হলো এক জীবন, মানে এই দুনিয়ার চ্যাপ্টারের সমাপ্তি, কিন্তু আমার চিরস্থায়ী জীবনের সূচনা মাত্র। যার কারণে আমরা ইন্তেকাল শব্দটা ব্যবহার করি, বলি না ইন্তেকাল। ইন্তেকাল, ইন্তেকাল মানে কি? ইন্তেকাল মানে জায়গা পরিবর্তন করা। ইন্তেকাল মানে এক স্থান থেকে আরেক স্থানে চলে যাওয়া। তো ইন্তেকাল মানেই হলো আগে ছিল মাটির উপরে, এখন চলে এসেছে মাটির নিচে। আগে ছিল এই দুনিয়ার জীবনে, এখন এসেছে আলমে বারজাখের ভেতরে। কিন্তু সমাপ্তি বলতে কিছু নাই। জান্নাতি জান্নাতে গেলেও সমাপ্তি নাই, জাহান্নামি জাহান্নামে গেলেও সমাপ্তি নাই। আমরা বলি আল্লাহ তাআলা আমলের বিনিময় দেয় 10 গুণ। কথাটা আংশিক সত্য। আংশিক কেমন? অনেক আমলের ক্ষেত্রে আল্লাহ জানিয়ে দিয়েছেন যে যদি এই আমলটা করে 10 গুণ সওয়াব পাবে। এমনকি সর্বনিম্নই এটা, মান জাআ বিল হাসানা ফালাহু আশরু আমসালিহা। কেউ যদি কোনো নেক আমল করে তার জন্য এর 10 গুণ সওয়াব বরাদ্দ থাকে। কিন্তু আপনি চিন্তা করেন, আমরা আমল করলাম ধরেন 60 বছর, ধরেন এত তো করি না আমরা। মোট হায়াতি গড় আয়ুই হলো 60 থেকে 70-এর মাঝে। এর মাঝে আমাদের বুঝতে বুঝতেই তো 10-12 বছর বাচ্চাকালে শেষ হয়ে যায়। এরপরও কি পরিমাণ গাফলতির সঙ্গে আমল চালু থাকে। তাও ধরলাম যে জীবনের প্রতিটা দিন, প্রতিটা মিনিট, প্রতিটা সেকেন্ড আমল করলাম, তো সব মিলে ধরেন 60 বছর আমল করলাম। তো 60-এর 10 গুণ কত? 60-এর 10 গুণ কত? 600। তাহলে তো জান্নাতে 600 বছর রাখার পরে এরপর আবারও জান্নাত থেকে বের করে দেওয়া উচিত, কারণ 10 গুণ তো হয়ে গেছে। বলবেন না 700 গুণ। আচ্ছা 700 গুণ যদি হয়, ওইটারও তো একটা শেষ আছে, এরপর তো বের করে দেওয়া উচিত ছিল। যদি বলেন 700 গুণ না, 49 কোটি গুণ, আচ্ছা ওইটারও তো একটা শেষ আছে, এরপর তো বের করে দেওয়া উচিত ছিল। কিন্তু জান্নাতে যাওয়ার কয় বছর পর বের হবেন বলেন না? কয় বছর পর বের হবেন? আরে ঢুকতে যত কষ্ট, একবার ঢুকলে ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ আর বেটের হওয়া লাগবে না। তো কয় গুণ হলো আমারে বলেন? কয় গুণ হলো আমারে বলেন? ইন্নাল্লাহ ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। আল্লাহ যাকে চান বেহিসাব রিজিক দিয়ে দেন। আল্লাহ তাআলা ইনশাআল্লাহ আমাদেরকেও জান্নাতে বেহিসাব দিয়ে দিবেন। তাহলে আমাদের শেষ বলতে কিছু নাই। তো শুরুও বহু আগে, আর শেষ বলতে তো কিছু নাই। আচ্ছা শুধু স্থান পরিবর্তন, এখান থেকে সেখানে, সেখান থেকে সেখানে। কিন্তু আমরা মনে করি এই দুনিয়ার জীবনটাই আসল জীবন, অথচ বিশাল এক জীবন, যে জীবন কোটি বছর বললেও ভুল হবে, কারণ জীবন কোটি বছরের চাইতেও বড়। এই এক বিশাল জীবনের অতি অল্প সময় আমরা কাটাতে এসেছি দুনিয়ার বুকে। তাও কেন? জাস্ট পরীক্ষা দেওয়ার জন্য, অন্য কোনো কারণ নাই। মাদ্রাসায় যে পরীক্ষা হয়, স্কুলে যে পরীক্ষা হয়, বছরে 365 দিনই পরীক্ষা হয়? প্রশ্নই আসে না। পুরো বছরে হয়তো ধরেন 3টা পরীক্ষা হবে। ওই 3টা পরীক্ষাও কি যেই দিন হয় 24 ঘন্টা হয়? 24 ঘন্টা হয়? দিনে হয়তো 3 ঘন্টা হবে, 3.5 ঘন্টা হবে, বাকি টাইম সে ফ্রি থাকবে। তো আমাদের যেমন এই দুনিয়ার জীবনের খুব কম অংশ পরীক্ষার হলে কাটে, আমাদেরও মোট জীবন, বিশাল জীবনের খুব কম অংশ এই দুনিয়ার পরীক্ষার হলে আমাদের কাটছে। কিন্তু ঝামেলা হলো এখানে, পরীক্ষার হলে এসেই এবার সে আনন্দ করতে শুরু করে দিয়েছে। পরীক্ষার হল কিন্তু আনন্দ করার জায়গা না। মনে করেন আমি রাতের বেলা বেশি পড়াশোনা করে ফেলেছি, কেন? কালকে পরীক্ষা, টেনশন তো আছে। পড়তে 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 প্রচণ্ড ক্লান্তি আমার উপর এসে ভর করেছে। এখন পরীক্ষার হলে গিয়ে দেখলাম মাশাআল্লাহ এসিও লাগানো আছে, থাকে না অনেক জায়গায় সুন্দর পরীক্ষা হল, এসিও লাগানো আছে। আমি ভাবলাম আরে বাসায় যে গরম, আবার কারেন্টও ঠিক মতো থাকে না, এই পরিবেশ পেয়ে এটা কি আর মিস করা যায়? একে তো এমনি মাথায় ঘুমের চাপ, রাতে ঠিক মতো ঘুম হয় নাই, আবার এসি পেলে ঘুম তো এমনি একটু বেড়ে যায়, ঘুমের মধ্যে আলাদা শক্তি চলে আসে। এখন আমি লেখালেখি বাদ দিয়ে এক কোনায় শুয়ে ঘুমিয়ে পড়লাম, তাহলে আমার ফলাফল খুব ভালো আসবে, তাই না? খুব ভালো আসবে? প্রশ্নই আসে না। আমাদের হালত হয়ে গেছে এমন, আল্লাহ পাঠালেন পরীক্ষা দিতে। কিসের পরীক্ষা দিব? আমরা ব্যস্ত হয়ে গিয়েছি এখানেই সব ভোগ দখল, সব ক্ষমতা, সব ধান্দাবাজি, সব সুখ শান্তি ভোগ করার জন্য। অথচ নবীজি বলেছিলেন দুনিয়া মুমিনের কি খানা? সবাই জানেন কি খানা? জেলখানা। জেলখানা তো খুব সুখের জায়গা, তাই না? আমি 1 বছর ছিলাম, আমার তো অভিজ্ঞতা আছে। যারা জীবনে একদিনের জন্যও যান নাই তারাও তো বুঝতে পারেন, অন্তত কল্পনা করতে পারেন জেলখানা খুব সুখের জায়গা। এই যে এখন যে মন্ত্রীরা জেলখানায় আছে, এখনও যে মন্ত্রীরা জেলখানায় আছে, আমরা যেভাবে থেকেছি তারা কিন্তু সেভাবে থাকে না। জেলের ভেতর তারা ভিআইপি ফ্যাসিলিটিস পাচ্ছে, এমনকি পত্রপত্রিকায় লেখা আসে, টিভিও দেখতে পারে, পত্রপত্রিকাও পড়তে পারে, খাদেম খুদ্দাম
ইমাম সেবকও আছে, আরও বহুত কিছু থাকে, সব কিছু তো আর পত্রিকায় আসে না। বাস্তবতা তো আমরা দেখেছি, ওই আইফোনও চালাতে পারে, পয়সা থাকলে ওইটাও ব্যাপার না। খালি নিজের নামে ফেসবুকে পোস্ট দেওয়া যাবে না, আর একটু কথাবার্তা এবং ব্যবহারে সাবধানে থাকতে হবে যাতে ভাইরাল না হয়, কারণ এই জামানায় ভাইরাল হলে কপাল গেছে। এজন্য খুনোখুনি হবে, সমস্যা নাই, তো ভাইরাল হলে বিচার হবে, এছাড়া বিচার হবে না। ধর্ষণ হবে, সমস্যা নাই, তো ভাইরাল হলে ওইটা নিয়ে সবাই কথা বলবে, না হলে কোনো আলাপই নাই। হালতটাই এমন হয়ে গিয়েছে। তো এখন যারা জেলে ভিআইপি সুবিধা নিয়ে আছে, আমাকে বলেন ওরা কি জেলে থাকার ব্যাপারেই রাজি হয়ে গেছে? যেহেতু সুখী আছে তাহলে থাকি, সারা জীবন জেলে থাকি। জেলে কিন্তু কামাই টামাই লাগে না, মাগনা খাওয়ায়, মাগনা খাওয়ায়। তো মাগনা ডাইল ভাত খাওয়ার ব্যবস্থা হচ্ছে, তাহলে তো চিন্তা করা দরকার ছিল, আমি জেলে আছি, আমার বউ বাচ্চারাও কীভাবে জেলে আনা যায়, মাগনা মাগনা ডাইল ভাত হলো, ব্যাস জীবনটা আরামসে কেটে গেল। আপনাদের কি ধারণা একজনও এটা মেনে নেবে? জেলের মধ্যে এসি লাগায় দিল, ওই জেলের ভেতর থাকতে চাইবে? প্রশ্নই আসে না। তাহলে এত সুখের পরেও জেলে থাকতে রাজি হয় না কেন? সে বোঝে এই সুখ আসলে কোনো সুখই না, বাইরের সুখের সঙ্গে এটার কোনো তুলনাই চলে না। তাহলে আমরা কিসের ধোকার ভেতরে পড়ে গেলাম? আমরা ভাবছি যা ভোগ করা সব এই দুনিয়াতেই ভোগ করব, অথচ ঈমানদারের জন্য এই দুনিয়া ভোগ করার কোনো জায়গাই না। আমাদের ভোগ শুরু হবে সেদিন যেদিন আমাদের চোখ দুটো বন্ধ হবে। চোখ বন্ধ হতে দেরি, আমাদের সুখ আর শান্তি শুরু হতে দেরি না। কারণ রহমতের ফেরেশতা যখন আসবে, আমার রূহটাকে নিয়ে এমন একটা জান্নাতি এমন একটা কাপড়ের মধ্যে রাখবে যেখান থেকে সুঘ্রাণ বের হতে থাকবে। এরপর সেই রূহটা নিয়ে চলে যাবে আইলিনে, দেহ চলে যাবে মাটির ভেতরে, সেখানেও জান্নাতের সঙ্গে আমার কবরের লাইন করে দেওয়া হবে। জান্নাতি হাওয়া আসতে থাকবে, নতুন জামাইয়ের মতো আরামে ঘুমাতে থাকবে, আর রূহ জান্নাতের মধ্যে সেটা ঘুরে বেড়াবে। শুধু শহীদের রূহ না, হাদিসের মধ্যে আছে রূহুল মুমিনি নাসামা তাআলাকু বিআশজারিল জান্নাহ, মুমিনের রূহ এক ধরনের পাখি হয়ে জান্নাতের গাছের সঙ্গে ঝুলে থাকে। আর শহীদের মাকাম আরো বড়, সেটা শুধু জান্নাতের গাছের সঙ্গে ঝুলে থাকে না, বরং রব্বুল আলামিনের আরশে আজিম, ওই আরশে আজিমের সঙ্গে লাহা কানাদিল মুআল্লাকা বিল আরশ, ওই আরশের সঙ্গে বাতি রাখার মতো অনেকগুলো পাত্র থাকে। সারাদিন জান্নাতে ঘুরে ঘুরে সন্ধ্যাবেলায় শহীদরা সে আরশের নিচে থাকা ওই বাতি রাখার জায়গা, যেটাকে দীপাধার বলে, সেখানে গিয়ে আশ্রয় নেয় আর রবের উদ্দেশ্যে সেজদায় লুটিয়ে পড়ে। রব জিজ্ঞেস করে, বান্দা কি চাও বলো না? তখন বলবে, আল্লাহ আর কি চাইবো, যা চেয়েছি তা তো পেয়েছি, যা কোনোদিন কল্পনায় আসে নাই তাও তো তুমি দিয়ে রেখেছো। তখন আল্লাহ বলবেন, তুই জানিস না আমি চাইলে খুশি, সুতরাং তুই চা বান্দা। তখন বলবে, আল্লাহ যেহেতু চাইতেই বলছেন তাহলে একটাই চাওয়া, আর একটা বার দুনিয়াতে পাঠায় দেন না, আর একবার শাহাদাতের মজা নিয়ে আসি। কি আছে শাহাদাতে, যেই শাহাদাত পাওয়ার জন্য জান্নাত ছেড়ে চলে আসার জন্য রেডি, যেই জান্নাতে যেতে কত সাধনা, যেই জান্নাতে রব আছে, যেই জান্নাতে নবীজির সোহবত আছে, যেই জান্নাতে হুর আছে, যেই জান্নাতে সব আছে, ওই জান্নাত ছেড়ে আসতে রেডি, আরেকবার শাহাদাতের মধু পান করবে এবং এর বিনিময়ে জান্নাতে তার মাকাম আরো বড় হবে। সুবহানাল্লাহ। তাহলে মুমিনের আসল ভোগ দুনিয়াতে না পরকালে? আরে দুনিয়াতে না পরকালে? তাহলে দুনিয়ার সাথে সম্পর্ক কেমন? দুনিয়ার সাথে সম্পর্ক হলো জরুরতের সম্পর্ক, প্রয়োজনের সম্পর্ক। প্রয়োজনের সম্পর্ক ভিন্ন আর প্রিয়জনের সম্পর্ক ভিন্ন, তাই না? প্রিয়জন আর প্রয়োজন দুইটা শব্দ না? প্রয়োজন ভিন্ন জিনিস আর প্রিয়জন ভিন্ন জিনিস। এই দুনিয়ার সাথে আমাদের সম্পর্ক, আমাদের হালত হয়েছে এমন, আমরা দেখতাম জেলে যারা লম্বা টাইম থাকতো, লম্বা টাইম বুঝেন, 8 বছর 10 বছর 15 বছর, সামান্য বিষয় নিয়ে অনেক সময় সিরিয়াস হয়ে ঝগড়াঝাটি মারামারি শুরু হয়ে যেত। অথচ এইটা যারা ধরেন 2 দিন আগে বাইরে থেকে জেলে ঢুকেছে, 1 সপ্তাহ আগে ঢুকেছে, এদের কাছে মনে হবে আয় রে এটা কোনো ঝগড়া করার বিষয়, তার কাছে বিষয় না, কারণ সে অনেক সুখের ভেতর থেকে মাত্র এসেছে। কিন্তু যে এতদিন থেকেছে তার কাছে ওই সামান্য ওই একটা কাঁচা মরিচ, এক টুকরা পেঁয়াজ, ওই পেঁয়াজ কাটার জন্য ছোট একটা ছুরি অথবা এই জাতীয় সামান্য জিনিসও তার কাছে অনেক দামি। কেন? কারণ সে জেলে থাকতে থাকতে বাইরের কোনো কিছু তো আর পাচ্ছে না, ওই ছোট জিনিসের দামই অনেক বেড়ে গেছে। আমাদের হালত হয়েছে এমন। আরে বিকালবেলা বাচ্চারা খেলে না? অনেক সময় দেখবেন মাটি দিয়ে বালু দিয়ে ঘরবাড়ি বানিয়েছে,
সারা বিকাল খেলার পরে নিজেই ভেঙে দিয়ে চলে আসে, একদম পা দিয়ে পিষে এরপর চলে আসে। কিন্তু খেলা চলাকালে ওর ঘরে যদি আরেক বাচ্চা গিয়ে টাচও করে, আর একজনের হাত লাগার কারণে ধরেন ওর ঘরের একটা অংশ একটু ভেঙে গেছে, পুরোটা ভাঙে নাই, ওর ঘরের সৌন্দর্য একটু কমে গেছে, তাহলে ওই বাচ্চারে ছেড়ে দেয় না মারপিট লাগায় দেয়? পুরো দাঙ্গা হাঙ্গামা 144 জারি করার অবস্থা শুরু হয়ে যায়, মানে দুইটারে একসঙ্গে রাখাই যাবে না এমন এক হালত। অথচ এটা সিরিয়াস কোনো বিষয় না, 2 মিনিট পরও নিজেই ভাঙবে, তাহলে এত রাগ করার কি আছে? ওই আমরা যখন স্বপ্ন দেখি, স্বপ্নের ভেতরে অনেক সিরিয়াস থাকি না আমরা? এমনকি যদি কখনো এমন হয়, আপনাদের হয়েছে কিনা জানি না, ধরেন স্বপ্নের ভেতরে খাবার রেডি, দস্তরখান বিছানো শেষ, খালি খাবারটা হাতও লাগিয়েছেন, মুখে আনবেন, এর মধ্যে কেউ ডাক দিল, ওই সল্টু শোন, ঘুমটা ভেঙে গেল, মেজাজটা ভালো লাগবে না খারাপ লাগবে? ডাক দিবি দিতি, ঠিক আছে, 2টা মিনিট পর দিলে কি এমন লস হতো? এই খাবারটা রেডি, সামনে কাচ্চি বিরিয়ানি, সামনে এই সামনে সেই, মুখে একটু টেস্টও নিতে দিলি না, এই টাইমেই তো ডাকটা দেয়া লাগলো। হয় না অনেক সময় এমন? অথচ এটা স্বপ্ন, এটা বাস্তবতা না। আল্লাহ কোরআনে বলেন, ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, দুনিয়ার জীবন ধোকার বস্তু ছাড়া কিছু না, এটা জাস্ট ধোকা, জাস্ট প্রতারণা। এখন আমার কাছে মনে হচ্ছে সিরিয়াস কিছু, কিন্তু যখন আসল জীবন শুরু হবে, চোখ বন্ধ হবে, তখন মনে হবে হায় রে, এতদিন তো স্বপ্নের ভেতরে ছিলাম, এতদিন তো ভুলটাকেই সঠিক মনে করে বসেছিলাম, অথচ ওই সময় আফসোস করে কোনো লাভ হবে না। এজন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সবাই দুরূদ শরীফ পড়েন। নবী প্রেমের আসল প্রমাণ তো দুরূদ শরীফের মধ্যে না প্রকাশ পাবে। এক মজলিসে একবার যদি অন্তত নবীর নাম শুনে দুরূদ না পড়ে, তাহলে কি হবে? সওয়াব হবে? সওয়াব হবে না, উল্টা গুনাহ হবে, গুনাহ, নবীর বদদোয়া আসবে। অথচ আমাদের দেশে ওই এশকে রাসূলের হালত হয়ে গেছে উল্টা। এশকে রাসূলের নামে গতকাল গান বাজিয়েছে, বাজায় নেই বহু জায়গায়? এশকে রাসূলের নামে বহুত আজে বাজে নিকৃষ্ট কাজ, পাপাচারের কাজ করেছে। অথচ এইগুলো না করে ঘরে বসে যদি নবীকে স্মরণ করে দুরূদ শরীফও পড়তো, ওদের দুনিয়াও সুন্দর হতো, আখিরাতও সুন্দর হতো। এজন্য আল্লাহর ওয়াস্তে ভাই, শুধু এখনের জন্য বলছি না, দুরূদে কার্পণ্য করবেন না। এটা কোনো ভালো উদাহরণ না যে হুজুরের বলে দিতে হয়, বলেন সবাই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা বলে দিতে হবে কেন? এটা বলে দেওয়ার কি আছে? এ বরং প্রত্যেকে চান যে থাকবে যে কখন নবীর নাম আসবে আর আরেকবার দুরূদ পড়ে আমার বরকত বাড়বে। কারণ দুরূদ যদি পড়েন একবার, আল্লাহ রহমত দিবেন 10 বার। তাহলে 10টা রহমত পাচ্ছেন। এক মজলিসে যদি 1000 বার দুরূদ শরীফ পড়া হয়ে যায়, তাহলে তো রহমতের দরিয়ার মধ্যে আপনি প্রবেশ করে ফেলবেন। এজন্য দাওরায়ে হাদিসের বছর, এমন ছাত্র আছে যে দাওরায়ে হাদিসের বছর নবীকে স্বপ্ন দেখার সৌভাগ্য লাভ করে ফেলেছে। কারণ এতবার যতবার হাদিস আসে নবীর নাম তো থাকেই। ওই প্রতিবার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে 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 দিলের মধ্যে মহব্বতও বাড়ে, আর আলহামদুলিল্লাহ আল্লাহ চাইলে নবীকে দেখার তৌফিকও নসিবে জোটে। এজন্য কার্পণ্য করবেন না। তো বলছিলাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, মা আলি ওয়ালি দুনিয়া, দুনিয়ার সাথে আমার কি সম্পর্ক? মা আনা ফি দুনিয়া ইল্লা কারাকিবিন, আরে দুনিয়ার সাথে আমার উদাহরণ ওই আরোহী ব্যক্তির মতো। আরোহী মানে হলো ধরেন ঘোড়ার পিঠে চড়ে অথবা উটের পিঠে চড়ে যে যাচ্ছে, আমার উদাহরণ ওই আরোহী ব্যক্তির মতো যে যাচ্ছিল মাঝখানে ইস্তাযাল্লা তাহতা শাজারাতিন, একটা গাছের নিচে কিছু সময়ের জন্য ছায়ায় বসেছে। ধরেন মোটরসাইকেলে যদি আপনি বের হন যে আপনি হাসারা থেকে সিলেট যাবেন, যায় না অনেকে? কেউ কক্সবাজার যায়, কেউ টেকনাফ যায়, কেউ তেতুলিয়া যায়, বহু দূর দূরান্তে যায়। তো একবার মোটরসাইকেল স্টার্ট দিলে তো একটানে যাওয়া যায়, তাই না? সম্ভবই না। আপনি ক্লান্ত হবেন, ক্লান্ত হয়ে কোনো গাছের ছায়ায় হোক, কোনো হোটেলে হোক, যে কোনো জায়গায় রেস্ট নেবেন। আল্লাহ রাসূল বলেন, আমার উদাহরণও ওই আরোহী ব্যক্তিটার মতো। যাচ্ছিলাম বিশাল এক জীবন, মাঝখানে ওই রেস্ট নেওয়ার জন্য একটা গাছের ছায়ায় বসলাম, সুম্মা রাহা ওয়া তারাকাহা, এরপর উঠে আবার চলে গেলাম। তার মানে ওই প্রয়োজনের খাতিরে সামান্য সময় এখানে অবস্থান করেছিলাম। এজন্য আপনারা সকলে জানেন, আশা করি জানেন, আল্লাহ রাসূল চাইলে আজ 2025-এও আমাদের মাঝে থাকতে পারতেন। জানেন কি না? আল্লাহ রাসূল চাইলে আজও থাকতে পারতেন, আমরাও সাহাবী হয়ে যেতে পারতাম। বলবেন কিভাবে? বুখারীতে হাদিস পাবেন। আল্লাহ রাসূলকে, শুধু আল্লাহ রাসূল না, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, সমস্ত নবীকে আল্লাহ 2টা অপশন দেন। আমাদের রূহ যেমন হুট করে এসে মালাকুল মউত কবজ করে নিয়ে যায়, কোনো অপশন নাই। অপশন নাই তো নাই, তওবা করার টাইমও দেয় না যে তোরা 5 মিনিট দিলাম রেডি হয়ে আয়, এইরকম টাইমটাও দেয় না। ওই আয়নাগরের পুলিশের মতো আর কি,
ধরতে আসলে অনেক সময় পাঞ্জাবিটাও গায়ে দিতে দেয় না, ওই যেভাবে আছে ওইভাবে নিয়ে ব্যাস রওনা শুরু হয়ে যায়। আমার নিজেরও হয়েছিল, আমাকে গ্রেফতার করেছে, রাতের খাবার রেডি, খাবার বাড়া হয়ে গেছে, খাবার নসিবে জোটে নাই, ব্যাস ধরে রোজা রমজানের দিন তারাবি পড়িয়ে বাসায় গিয়েছি, এনে চালান করে দিয়েছে। তো এখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে হাদিস প্রসঙ্গে আমি বলছিলাম যে এখন অনেক সময় এমন হয় যে একজন ব্যক্তি ওই বাস্তবতাটা মাথায় রেখেন যে বিশাল এক যাত্রার মধ্যে যাত্রা বিরতি, এখানে আল্লাহ রসুলকে আল্লাহ দুইটা অপশন দিয়েছিলেন, চাইলে আসতে পারেন, চাইলে থাকতে পারেন। অপশন দিয়েছেন কে? শুধু আমার নবী কেন, সমস্ত নবীকে অপশন দেওয়া হয়। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেছেন আল্লাহ রসুল থাকতে চেয়েছেন না যেতে চেয়েছেন? এমনকি যেতে যে চেয়েছেন এই কথা একদিন নবী খুতবার মধ্যে বলে ফেলেছেন। আল্লাহ রসুল খুতবার মধ্যে বললেন, ইন্না আবদান খাইয়ারাহুল্লাহু বাইনা দুনিয়া ওয়া বাইনা মা ইনদা ফাখতারা মা ইনদা। একজন বান্দাকে, কোন বান্দা নামটা বলেন নাই, একজন বান্দাকে আল্লাহ অপশন দিয়েছেন দুনিয়া গ্রহণ করার অথবা তার কাছে যে নেয়ামত আছে সেই নেয়ামত গ্রহণ করার। ওই বান্দা দুনিয়াকে গ্রহণ না করে তার কাছে যে নেয়ামত আছে সেটাকে গ্রহণ করে নিয়েছে। এটা শুনে সাহাবীরা কিচ্ছু বুঝতে পারছে না, কি বলে, কার কথা বলে? তো ভালোই তো বলছে, তো দুনিয়ার গ্রহণ না করে আখিরাত গ্রহণ করে তো ভালোই, বাকিরা কেউ কিচ্ছু বুঝতে পারছে না। কিন্তু একজন সাহাবী কাঁদতে শুরু করে দিয়েছে। কোন সাহাবী বলতে পারবেন? মাশাআল্লাহ মাশাআল্লাহ, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা কাঁদতে শুরু করেছেন। অন্যরা পরে ধরলো, মা ইউবকিকা ইয়া শাইখ, হে শাইখ আপনাকে কোন জিনিস কাঁদিয়েছে, আপনার কারণটা কি, আপনি কাঁদলেন কেন? কান্নার কোনো কথা তো নবী বলেন নাই। তিনি বললেন, আরে পাগল, তোমরা বোঝোই নাই, ওই আল্লাহর নবী একজনের কথা যে বলেছেন সে একজন অন্য কেউ না, নিজের কথাটাই বলেছেন। তার মানে তিনি আল্লাহর কাছে যাওয়ার জন্য প্রস্তুতি নিতে শুরু করে দিয়েছেন। শুরু যে করেছেন বিভিন্নভাবেই বোঝা যাচ্ছিল। যেমন আল্লাহ রসুল মুআজ রাদিয়াল্লাহু আনহুকে ইয়ামানের গভর্নর বানিয়ে পাঠাচ্ছিলেন। বিদায় দেওয়ার সময় বললেন, মুআজ একটা কথা বলি শোনো, আমার মনে হচ্ছে আসা আল্লাহ তালকানি বাদা আমি হাদা, এই বছরের পর তোমার সাথে আমার আর দেখা হবে না, তুমি এসে আর আমার সাক্ষাৎ পাবা না। তুমি আসবা, তুমি মদিনা আসবা, কিন্তু এসে তুমি আমার ঘর আর এই রওজার পাশ দিয়ে তুমি চলে যাবা, আমার সাথে আর তোমার মনে হয় মোলাকাত হবে না। তা আল্লাহ রাসূল বুঝতে পারছিলেন এবং বুঝে প্রস্তুতিও নিতে শুরু করেছিলেন, আল্লাহর কাছে দোয়া করছিলেন, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়া আলহিকনি বিররফিকিল আলা, হে আল্লাহ মাফ করে দেন। নবী তো এমনি মাফ করে দিয়েছেন, তাও মাফ চান। আমার নবী দিনে অন্তত 100 বার তওবা করতেন, 100 বার। আর আমি আপনি 100 দিনেও তওবা করি না একবার। আমাদের হালত এমন না, অনেকে 100 দিনেও তওবা করি না একবার, অথচ মাসুম নবী, নিষ্পাপ নবী, যার কোনো গুনাহ নাই তো নাই, তার মধ্যে আবার মাফও করে রেখেছেন। থাকলে না মাফ নাই, তাও মাফ করে রেখেছেন। তাও তিনি এত পরিমাণ ক্ষমা সারা জীবন চেয়েছেন। এখন শেষ বিদায়ের আগেও বলে কি, আল্লাহুম্মা গফিরলি, আল্লাহ মাফ করে দেন, ওয়ারহামনি, আমার উপর রহম করেন, ওয়ালহিকনি বিররফিকিল আলা, আমাকে মহান সঙ্গীর সঙ্গে মিলিত করেন। এই মহান সঙ্গী দ্বারা কি উদ্দেশ্য? বহুত ব্যাখ্যা আছে। অনেকের মত হলো এখানে আল্লাহ উদ্দেশ্য, যে আমাকে আল্লাহর সঙ্গে মিলিত করেন। আল্লাহর কাছে আল্লাহ চাচ্ছে, কারণ আমরা আল্লাহকে চাইবো কার কাছে? আমাদেরও তো দরকার আল্লাহকে, আমরাও তো আল্লাহর সাথে বন্ধুত্ব চাই, তো চাইবো কার কাছে? ওই আল্লাহর কাছে আল্লাহকে চাই। তো নবী আল্লাহর কাছে আল্লাহকে চাচ্ছেন। দ্বিতীয় ব্যাখ্যা হলো এখানে উদ্দেশ্য হলো মালায়ে আলা, ফেরেশতাদের উচ্চ পরিষদ, নবী তাদের সাথে মিলিত হতে চাচ্ছেন। আরেক ব্যাখ্যা হলো অন্য নবীরা যাদের রূহগুলো এই লীনের ভেতর আছে, নবী তাদের সঙ্গে মিলিত হতে চাচ্ছেন। যেইটাই হোক, নবী আখিরাতে যাওয়ার জন্য প্রস্তুতি শুরু করে দিয়েছেন। এর মধ্যে শেষ টাইমে গিয়ে হঠাৎ করে অসুস্থতা বাড়তে শুরু করলো, এমন বাড়া বেড়ে গেল, আল্লাহ রসুলের ঘর মসজিদের সাথে লাগোয়া, কিন্তু সেখান থেকে উঠে মসজিদে আসতেই পারছেন না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু নামাজের ইমামতি শুরু করলেন আল্লাহ রসুলের নির্দেশে। নবীজি বললেন, প্রথমে আম্মাজান আয়েশাকে বলেছিলেন তোমার বাবাকে বলো সে যাতে নামাজ পড়ায়। আম্মাজান আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ আমি বলবো না, আর আপনিও আদেশ দিয়েন না, কারণ আমার বাবার দিলটা বড় নরম, অনেক নরম দিলের অধিকারী। আপনি যদি তাকে বলেন আপনার এই অসুস্থতার অবস্থায় ইমামতির জায়নামাজে দাঁড়াতে, তাহলে তিনি যখন জায়নামাজে দাঁড়াবেন আর আপনার বিরহ, আপনার এই হালত এবং আপনার বিদায়ের কথা স্মরণ করবেন, আমার আশঙ্কা হয় আমার বাবা হার্ট স্ট্রোক করেই সেখানে মারা যাবেন।
তা আমার বাবার দিলটা বড় নরম, আমার বাবাকে এই প্রেশার দিয়েন না। ওমরের দিলটা বড় শক্ত, আপনি বললে ওমরকে বলেন, হাফসাকে ডাকছি, আপনি তার মাধ্যমে ওমরের কাছে খবর পৌঁছান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, এই কাজটা আবু বকরই করবে। অবশেষে কিন্তু তিনিই করলেন। মজার বিষয় কি জানেন? যার দিল সবচাইতে নরম, উনি শুধু এই সময়ে না, আল্লাহ রাসূলের ওফাতের পরও ওমর পর্যন্ত নিতে পারছিলেন না। ওমর পর্যন্ত তলোয়ার নিয়ে বের হয়েছিল। যে বলবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাত হয়েছে, আমি তার মাথায় দেব দেহ থেকে আলাদা করে। তারা বুঝছিলেন যে আল্লাহর রাসূল গিয়েছেন, আবার চলে আসবেন। যেমন মেরাজে গিয়েছিলেন, আবারও চলে এসেছেন। তা আল্লাহর রাসূল হয়তো গিয়েছেন, কিন্তু আল্লাহর রাসূল হারিয়ে যাবেন না, আবারও চলে আসবেন আমাদের মাঝে। তো ওমরের মতো এত শক্ত দিলের অধিকারী তিনিও মানতে পারছিলেন না। এইরকম হালত ওসমান রাদিয়াল্লাহু আনহু এমন হয়ে গেলেন, তার পাশ থেকে লোকে সালাম দিয়ে চলে যাচ্ছে। সালামের জবাব দেওয়া তো ওয়াজিব, কিন্তু তিনি সালামের জবাবও দিচ্ছেন না, নির্বিকার, মানে কোনো সেন্সে তার কাজ করছে না। ওই সময় আবু বকর রাদিয়াল্লাহু আনহু সবাইকে শান্ত করলেন, সবাইকে ঠান্ডা করলেন, এমনকি কোরআনের আয়াত পড়ে শোনালেন, ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূল কদ খালাত মিন ক্বাবলিহির রুসুল আফা ইম মাতা আও কুতিলা ইনকালাবতুম আলা আকাবিকুম। তার মানে মুসলমান, তার দিলটা যতই নরম হোক না কেন, দিলটা যতই নরম হোক না কেন, কঠিন পরিস্থিতিতে সবচাইতে শক্ত অবস্থানে সে আসতে পারে। এটাই সিদ্দিকের শান, এটাই ইসলামের অন্যতম একটা বিশেষ শান। আলহামদুলিল্লাহ এই জামানায় এরকম বুজুর্গ নাই? আছে আলহামদুলিল্লাহ। এমনি দিলটা একদম নরম, পাখির চাইতেও নরম। কিন্তু যখন শক্ত হওয়া লাগে, বাতিলের বিরুদ্ধে হোক অথবা শক্ত কোনো অবস্থানে হোক, তখন এত শক্ত যে চরম বদমেজাজি লোক এত শক্ত হতে পারবেন, এই পরিমাণ শক্ত। আশিদ্দাউ আলাল কুফার রুহামাউ বাইনাহুম। আল্লাহ তাআলা আমাদেরকে এমন হওয়ার তৌফিক দান করুন। তো আল্লাহ রাসূল আসতে পারছিলেন না। অবশেষে শেষ একদিন হলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের নামাজের সময় হঠাৎ করে চাদরটা উঠালেন। এদিকে নামাজ চলছে, আবু বকর নামাজ পড়াচ্ছেন, চাদর উঠালেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহু লক্ষ্য করলেন, তিনি পিছনে সরে আসতে চাইলেন। আল্লাহ রাসূল ইশারা দিলেন, না, তুমি সরে এসো না, তুমি ইমামতি করতে থাকো। এদিকে সাহাবীরাও অনেকে লক্ষ্য করছেন। আল্লাহ রাসূল তখন মৃদু হাসলেন। এটাই ছিল আল ইবতিসামাতুল আখিরা লিরাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাসূলের সর্বশেষ মৃদু হাসি। আল্লাহ রাসূলের মুখে হাসি ফুটে উঠল। এত বছর তিনি চারা লাগিয়েছেন, এবার ঘরে ফসল ওঠানোর সময় এসেছে। নবীজি নাই, নবীজি মুমূর্ষু হয়ে রুমের ভেতরে আছেন, কিন্তু কি সুন্দর ইসলাম চলছে, কি সুন্দর মসজিদের মধ্যে জামাতও চলছে। এখনো ইমাম আছে, ইমাম, মুসলমানরা অসহায় হয় নাই, এখনো ইমাম আছে। আর সেই ইমামের পেছনে মুসল্লিরা ইক্তেদা করে ইসলামের বিধানকে কায়েম রেখেছে। আল্লাহ রাসূলের দিলটা খুশ হয়ে গেল। নবীজির মুখের মধ্যে নুরানি হাসি ফুটে উঠলো। এক সাহাবী বলেন, মনে হচ্ছিল নামাজই ভেঙে যাবে। কেন? কারণ এত খুশি লাগছিল আমাদের দিলে। 3টা দিন পর্যন্ত নবীরে দেখি নাই, টানা 3 দিন পর্যন্ত দেখি নাই। অনেকে ভয় পেয়ে গিয়েছিলাম, নবী আছেন নাকি আল্লাহর কাছে চলে গেছেন। এর মধ্যে হাসি দেখে এত দিলটা খুশি হলো, মনে হচ্ছিল নামাজই মনে হয় কন্টিনিউ করতে পারবো না, নামাজ ভেঙে যাবে আমাদের। অবশেষে আল্লাহ রাসূল আবারও পর্দা টেনে দিলেন। বাইরে বের হওয়ার মতো হালত তার ছিল না। ওই সময় আল্লাহ রাসূল এই পরিমাণ অসুস্থ ছিলেন। সাহাবী আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির কাছে গিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, এটা কি দেখতে পাচ্ছি, আপনার এত কষ্ট হচ্ছে। আল্লাহ রাসূল বলেন, হ্যাঁ, উআকু কামা ইউআকু রাজুলানি মিনকুম। তোমাদের দুইজনের অসুস্থ হলে তোমাদের দুইজনের যে কষ্ট হয়, আমি একার ওই পরিমাণ কষ্ট হয়। মানে একজনের কষ্ট না, ডাবল কষ্ট হয়। তিনি বললেন, কেন? ইন্না লাকা আজরাইন, ইয়া রাসূলুল্লাহ, আপনার জন্য প্রতিদানও ডাবল। এ কারণে কষ্ট বেশি, এ কারণে যে প্রতিদানও ডাবল। মূল বিষয় কি এটা? নবী বললেন, হ্যাঁ, প্রতিদানও ডাবল, এটাই কারণ। এরপর নবীজি হাদিস বললেন, মুসলমানের যত কষ্ট হয়, এমনকি পায়ে যদি কাঁটাও ঢুকে যায়, এর বিনিময়েও আল্লাহ তার গুনাহ মাফ করে দেয় এবং জান্নাতে তার মাকাম বাড়িয়ে দেয়। এজন্য অনেক বড় বড় পীর মাশায়েখ দেখবেন শেষ জীবনে অনেক কষ্ট করে গিয়েছেন, দেখেন নাই? অনেক কষ্ট, হয়তো জবানও বন্ধ হয়ে গিয়েছিল, হয়তো আপনজনকেও চিনতে পারেন নাই। কেন? এগুলো কেন হচ্ছে? এগুলো কোনো এ কারণে হচ্ছে না যে না জানি গুনাহের সাজা পাচ্ছে, বরঞ্চ এ কারণে হচ্ছে আল্লাহ তার মাকাম জান্নাতে আরো উপরে নিতে চাচ্ছে। এখন আল্লাহ যেই